ভিডিওটা একটু খেয়াল করে দেখুন। এই যে ভিডিওতে একটা জিনিস খেয়াল করেছেন, একটা লোক এখানে সে ভাবছে সে অনেক বড় সোয়াবের কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে। সে অন্যের ধন চুরি করে দান করে ভাবছে আমি অনেক বড় ভালো কাজ করে ফেলেছি। দেখেছেন অবস্থা? কি আশ্চর্য একটা ব্যাপার। যাই হোক, ব্যাপারটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি যে মানুষের বিবেক বলে কিচ্ছু নাই। এগুলো গ্রামগঞ্জ থেকে কালেক্ট করে নিয়ে এসে বিজনেস করে থাকে। ট্রাকে করে তারা যে ডাবগুলো আনছে, এই ডাবগুলো ঢাকা শহরে আসে এবং ঢাকা শহরে এসে একটু দামে বিক্রি করে তারা কিছু অর্থ উপার্জন করে। তো যাই হোক, এই রাতের অন্ধকারে তারা যে কাজটা করতেছে সত্যি ভীষণ লজ্জাজনক, খারাপ। রাতের অন্ধকার বলবো কেন, এটা তো দিনের বেলাই হয়েছে। তো দিনের বেলাতে দেখুন, ড্রাইভার তো আর এত খেয়াল রাখবে না যে ট্রাক থেকে কি তুলে নিচ্ছে। তো আমি আরও কয়েকটা ভিডিও দেখেছি, সেটাও আমার খুব খারাপ লেগেছে। তো এই কাজগুলো কখনো করা উচিত নয়। সে হয়তো ভাবছে দেখুন ওই ডাবগুলো নিয়ে নিজেও খেয়েছে, পাশাপাশি যেটা করেছে কিছু মানুষগুলোকে দান করছে। হ্যাঁ হ্যাঁ রে দরদি, নিজের টাকা দিয়ে কিনলো না, নিজের গাছের ডাব নয়, আর মানুষকে দান করে দিয়ে সে ভাবছে আমি দানের ছোঁয়া আদায় করতেছি। একদমই না। এই লোকের কোনো দানের সব তো হচ্ছেই না, পাশাপাশি তার চুরির গুণাটা হয়েছে। আর দ্বিতীয়ত, সে যে দান করছে যদি দানের সোয়াব পায়ও, তবে এই ডাবের মালিক যে সেই মালিকের নামে সেই সোয়াবটা লেখা হবে, বাট ওর নামে না। তবে হ্যাঁ, এ ধরনের কর্ম কখনোই করা উচিত না। কোন সাইড দিয়ে কোনভাবে আল্লাহ কেড়ে নেবে কল্পনার বাইরে, সে হয়তো ধারণাই করতে পারছে না। ক্ষণিকের জন্য একটু নিয়ে আনন্দ করছে। রিসেন্ট একটা ভিডিওতে দেখতে পেলাম যে ভ্যানের উপরে আঙুর ফল, অর্থাৎ কিছু ফল ফ্রুটই বিক্রি করে ভ্যানের যে মালিক সে। তো যাই হোক, ফল বিক্রেতা এক কথায় বলা যায়। তো সে ফল বিক্রেতা কোনো কারণে হয়তো ভ্যানের পরে তার ফ্রুটসগুলো রেখে সে একটু বাইরে কিছু নাস্তা পানি বা কোনো কর্মের জন্য গিয়েছে। তো ওখান দিয়েই এরকমই একজন বাইকে যাচ্ছিল। তো সে যেটা করেছে, এক থোকা আঙুর ফল সেখান থেকে তুলে নিয়ে খেতে খেতে চলে গেল। এটা কোন ধরনের বিবেকবানের মানুষের কাজ বলেন তো? কয় টাকা বাঁচলো তার এতে? বরং ওই লোকটার হয়তো একটু লস হয়ে গেল, কিন্তু এই ক্ষতিপূরণ তার যে কোন সাইড দিয়ে চলে যাবে সে কল্পনাও করতে পারবে না। তো অন্যের ধন লুটেপুটে খাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, আর এটাতে কোনো বাহাদুরিও নাই যে অন্যেরটা ভোগ করার চিন্তা নিয়ে আমি অন্যকে কষ্ট দেব আর তাতে আমি বিশাল ক্ষমতাবান এবং পাওয়ারফুল কোনো ব্যক্তি হয়ে গেলাম। না, একদমই নয়। এটা করা উচিত নয়। এই ধরনের মানসিকতার লোকজনগুলোকে আল্লাহ শুধরে দেওয়ার তৌফিক দান করুক, বিবেক তৈরি করে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। দোয়া করি। আমার দেখা অনেক মানুষ আছে যেসব মানুষগুলোর কথা বললে আমি শেষ করতে পারবো না। এত অকৃতজ্ঞ আর এত বড় বড় বেঈমান মানুষদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তাদের চেহারাটা যদি সত্যি তুলে ধরতে পারতাম, তো মানুষের সামনে সেটাও তুলে ধরতে পারি না, কারণ ওই যে আমার একটু বিবেক আছে, সেই বিবেকে আমার বেঁধে যায় যে কিছু কিছু ক্ষেত্রে মন চাইলেও সে মনটাকে আমি বেঁধে রাখতেছি যে না থাক, তারপরও থাক, দেখি আল্লাহ শুধরে দেওয়ার তৌফিক তাদের ভিতরে দান করে কিনা, দেখি তারা নিজেদেরকে একটু শুধরে নেয় কিনা, নিজেদেরকে পরিবর্তন করে একটু মানুষ ভাবতে শেখে কিনা। সেই চেষ্টাটা আমিও করে যাচ্ছি, কিন্তু কি বলবো, দুর্ভাগ্য এটা, সেটা বোধহয় আদৌ সম্ভব নয়। মানুষের যখন মরণের কি বলে, মরার পাখনা, কি একটা উদাহরণ বলে আমি ঠিক ভুলে গেছি, সেটা হচ্ছে পিপিলিকার পাখা ওড়ে না পাখা ওঠে বা এরকম কিছু, মরিবার তরে। তাই এরকম কিছু মানুষ আছে বোধহয় যারা মরার আগে তাদের ঈমান হারা হয়ে মরার সময় হয়ে আসে, আর যে কারণেই তারা ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরায়, ভাই হয়ে ভাইকে ভিটে ছাড়া করার চেষ্টা করে, ভাই হয়ে ভাইজির জমি দখল করে খাওয়ার চেষ্টা করে। মানে কোন ধরনের বিবেকহীন মানুষেরা আমি মাঝে মাঝে কল্পনার বাইরে। যাই হোক, অনেক অনেক কথা বলতে ইচ্ছা করছে আজকের এই ভিডিওটা দেখে, কিন্তু তারপরও নিজেকে একটু সংযত করে রাখছি। দেখা যাক কি হয়। আর ওই যে কথাই বলে না, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। তো এরকমই কিছু মানুষ আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এইসব কর্ম কখনোই ভালো নয়, কখনো ভালো কিছু হতে পারে না। ওই যে আমি বললাম যে অন্যের সম্পদ লুটে পুটে খাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, কোনো কিছু নাই। তা যাই হোক, আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বাড়িয়ে ফেলেছি। আল্লাহ হেদায়েত দান করুক, এইসব মানুষগুলোকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। আমিন। পৃথিবী থেকে মানুষের বিবেক উঠে গেছে হয়তো। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি আবারও। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।